তুমি অন্যের ভালো করো, আল্লাহ পাক তোমার ভালো করবে। তুমি অন্যের ক্ষতি করবে, আল্লাহ পাক কিন্তু সেটার বিচার তোমাকে দুনিয়াতেই দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা গাছের সামনে চলে আসলাম ব্যালকনিতে। এখন গাছে পানি দিব, তাই একটু গাছগুলো দেখছিলাম। প্রতিদিনের রুটিন, কারণ গাছে আমি সকালবেলা একবার হলেও পানি দিই। আরগুলা মানে একটা গাছ আমার খালি পানি শুকিয়ে যায়, ওই গাছটা মানে পানি প্রতিদিন না দিলে গাছটা কেমন জানি মানে পাতাগুলো নুয়ে থাকে। গাছটা পানি দিলে আবার খুব সুন্দর হয়ে ওঠে। আর এইগুলো কিন্তু একদিন পর পর দিই, মানে বেশি দেওয়া লাগে না। ওই গাছটাই আমার প্রচুর পরিমাণে মানে পানি দেওয়া লাগে, একদিন না দিলে মানে গাছটা কেমন জানি হয়ে যায়। আর এখানে তো আমি কলমি শাক লাগিয়েছি পানির ভিতরে, তা হচ্ছে সেগুলো। এই তো আমি প্রত্যেকটা গাছে কিন্তু আমি পানি দিচ্ছি, কিন্তু আমি প্রতিদিন সকালবেলা এসে আমি গাছগুলোকে দেখে যাই, কারণ আমার কাছে ভালো লাগে যে গাছগুলো নিজের হাতে লাগিয়েছি, কি দিয়ে কী খবর তাই একটু দেখি। তা বারান্দা তো আসা পড়ে সচরাচর, তা আজকেও দেখছিলাম। এই তো এই গাছটাও কিন্তু আমি 2 দিন বা একদিন পর পর দেই, কিন্তু বেশি দেই না, কারণ বেশি দিলে এই দুপলা ফুলগুলো কিন্তু মনে করেন মাটি মানে গোড়াগুলো নরম হয়ে মনে করেন পচে যায়। এই কারণে কিন্তু আমি 2 দিন বা একদিন পর পর আমি এই গাছটা পানি দিই। তা মাশাল্লাহ আমার যার বাসা থেকে গাছটা এনেছিলাম, ডালপালা দিয়ে মানে ভালোই মানে ছড়িয়ে গেছে গাছগুলো, ভালো লাগছে। আর নয়নতারা ফুলগুলো সাদাগুলো মানে ফুল খুব সুন্দরভাবে ফুটছে, তো সেটা দেখেও কিন্তু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। নিজের গাছের ফল হোক ফুল হোক কিন্তু দেখতে ভালোই লাগে, আবার হাত দিয়েও মনে করেন পাড়তেও কিন্তু ভালো লাগে। ফল শাক সবজি এগুলো কিন্তু ভালো লাগে। এই তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু বাতাস হচ্ছে, কিন্তু বাতাস হলে কি হবে, প্রচুর পরিমাণে গরম। কি বলবো, মানে ঘরে যাও একটু থাকা যায় ফ্যানের বাতাসে, বাহিরে গেলে মনে হয় যে হাত পা জ্বলা স্টার্ট করে, এই অবস্থা। আমরা তো বাসায় থাকি অতটা মানে বুঝি না, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তাই কি বলবো, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, এই দোয়াই করি। গাছগুলো দেখালাম। এই সাইডে আবার আমি মনে করেন পুঁই শাক লাগিয়েছি, তা সেটাই ভিতরেও পানি দিচ্ছিলাম। এটাও আমি 2 দিন বা একদিন পর পর দিই, কারণ মাটিতে মানে মাটি ভিজা থাকলে আমি দেই না, কিন্তু 2-3 দিন পর পর আমি পানি দিই সব গাছে। তা আলহামদুলিল্লাহ পুঁই শাকগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দরভাবে উঠছে, তা দেখি কতটুকু হয়। আর এখানে তো আমি নাস্তা খেতে বসে পড়েছি, গাছে পানি দিয়েছি এবং ঘরে সম্পূর্ণ কাজ করেছি। তা কাজ করে এখন কিন্তু আমি নাস্তা খেতে বসেছি। এখানে নিয়েছি ডিম ভাজা আর নিয়েছি রুটি। তা রুটি কিন্তু মনে করেন সবার নাস্তা করা হয়ে গেছে, শেষে আমি বসছি। তা ছিল এই 1.5টা রুটি, কিন্তু 1.5টা রুটি থেকেও কিন্তু আমি অর্ধেকটা রুটি খেয়েছি, কারণ সকালে অত আমি খাই না, আমার কাছে অত ভালো লাগে না। তা আমি বেশিরভাগ সময়ই যে নাস্তাটা খাই আপনাদের সাথে মানে শেয়ার করি, হালকা পাতলা খাই, যতটুকুই খাই অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন চা খেতে এসে পড়েছি। চা তো সকালে আমি লিকারটা বানিয়ে রেখেছিলাম, আর গ্যাসটা তো খুব কম। দেখেন ঢালতে যে কিন্তু একটু পড়েও গেছে, কি করব, কারণ মোবাইলের দিকে তো তাকিয়ে তাকিয়ে ঢালি, এই কারণে মনে করেন যে মাঝে মাঝে পড়ে যায়, কিছু করার নেই। তা ওইটা আমি একটু মুছে নিয়েছি। তো চা কিন্তু আমার 2 টাইম খেতেই হয়, কারণ আমি যদি সকালে রুটি নাও খাই আমি চা খাই, চা না খেলে আমার কিন্তু ভালো লাগে না। তো এই তো দেখেন আমার কিন্তু একটা বাতিও ধরানো নেই, সবগুলো বন্ধ। এই তো আমি লাইটটা ধরিয়ে নিলাম, এখন বসে বসে রিল্যাক্সে চা খাবো, কারণ সকালবেলার সমস্ত কাজ কাম সেরে ফেলেছি, নাস্তা খেয়েছি, এখন চাটা খাচ্ছি রিল্যাক্সে। তা সেটাই চাটাই তো দেখেন মাশাআল্লাহ আমার চাটা কিন্তু খুব সুন্দর। চার পরিমাণটা আমি একটু কম নিই, কারণ 2 বেলা খাই, তো এই কারণে কিন্তু একটু কম নিই, মানে মগ ভরে খাই না। তা আলহামদুলিল্লাহ চাটা খুব ভালো লেগেছে, খেলাম। আম্মা আবার সকালবেলা হাঁসের মাংস রান্না করেছে, সেটা আবার বক্সে ঢেলে নিয়েছে, আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে দেবে এই কারণে। আর এখানে দেখেন আমি আবার দুপুরবেলা হাঁসের মাংসগুলো গরম করতে আসলাম। এখানে তো 2টা হাঁস রান্না করেছে।
বক্সে বোনের হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, আর এখানে কিছু রেখেছে। তা সেটা এখন দুপুরে সবাই খাওয়া দাওয়া করব। আজকে বোন চলে যাবে। এখানে আবার মনে করেন মাসকলাইয়ের ডাল রান্না করেছে, আর হাঁসের মাংসটা কিন্তু খুবই মজা ছিল। সবাই বলেছে যে না, হাঁসটা মানে খুব স্বাদ আছে। কিছু কিছু হাঁস রান্না করলে মানে মাংসটা রান্না করলে তেমন ভালো লাগে না, কিন্তু এই হাঁসটা অনেক মজা লেগেছে। এখানে আবার কলমি শাক ভাজি করেছে, তা সেটাই আজকের খাবার। আর এই তো দেখেন আমাদের বুড়িটা কি করছে, ড্রাগন ফল খেয়ে মানে মুখ ভরে ফেলছে। আর আম্মু আবার আমের মতো করে চিকলা সহকারে পিস পিস করে কেটে দিয়েছে, সেটাই দেখেন খাচ্ছে। আর মনে করেন মুখ তো মানে কি বলবো, লাল হয়ে গেছে, মানে সব মানে ভরে গেছে। তা আমি আবার বলছিলাম হ্যাঁ দাঁড়াও, তোমাকে ভিডিও করছি, দেখো তোমার মুখ ভরে গেছে। তো আবার বলছে করো, সমস্যা নেই, আমার সুন্দর, আমি লিপস্টিক দিয়েছি এগুলো বলছে পাকনা বুড়ি। এখানে আমরা সবাই খেতে বসেছি। এখানে দেখেন এই তো রাইসাও মোবাইল দেখছে, খেতে চাচ্ছে না, খাবার বেড়ে রেখেছে, পরে বলছে যে আমি খাবো না। বাচ্চারা কিন্তু খেতে চায় না, কি যে একটা অনীহা সৃষ্টি করে, খাওয়া নিয়ে কিন্তু খুব বিরক্ত করে। এই তো আমি বসে পড়েছি, এখানে আম্মা, আমার বোন, সবাই আমরা একসাথেই বসে পড়েছি খেতে। এখানে আমি কলমি শাক দিয়ে খাচ্ছি, আর কলমি শাকটা কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে। আমাদের ঘরে কিন্তু শাক সবাই পছন্দ করে কম বেশ। তা আলহামদুলিল্লাহ শাকটা খাওয়া হয়ে গেছে। তো দেখেন হাঁসের মাংস, হাঁসের মাংস রান্না করলে কিন্তু বেশিরভাগই কিন্তু হাঁসে মানে আয়নি মানে হাড্ডি ফুড্ডি ভরা থাকে, কিন্তু সেই হাড্ডিটাই কিন্তু চাবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমার কাছে খুব ভালো লাগে, পা, গলা, পাখনা এগুলোই ভালো লাগে, আমি এগুলোই খুব পছন্দ করে খাই। আমার আম্মা আর আমি সব সময় মানে মুরগি রান্না করলে কিন্তু আমরা এটাই খাই, মানে ভালো লাগে বেশি মাংসর চাইতে। মাংস খাই না তা না, কিন্তু খুব ভালো লাগে এগুলো। এই তো দেখেন আমি খাচ্ছিলাম, হাঁসের মাংসটা খুব মজা হয়েছে, মানে কি বলবো, একটু মানে ঝাল হয়েছে তাই ভালো লাগছে। আর হাঁসের মাংস ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না। তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে 3টা বাজে আবার পিঠা বানাতে আসছে আম্মা, কারণ পিঠা দিয়ে দিবে বোনকে, বোনের হাজব্যান্ডের জন্য, মানে শ্বশুরবাড়ি সবার জন্যই দিয়ে দিবে। তো এজন্য পিঠা বানাতে আসছে। তা আমি আবার একটু আসলাম, দেখছি আম্মা পিঠা বানাচ্ছে। তা মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। গুঁড়ো দুধ দিয়ে, তারপর মনে করেন 2 মোট চাল দিয়ে কিন্তু এই খিরসাটা বানিয়েছে। আর এই খিরসাটাই কিন্তু যত মজা হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। তা আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাটা। এরকম করে এক এক পিঠা মানে একটার পর একটা আম্মা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু ফ্রাই প্যানে দিলেই বেশি সুন্দর হয়। এই তো পিঠার কাইটাও কিন্তু ওই জায়গায়, এই তো খিরসাটা, তা দেখতেও সুন্দর লাগছে খিরসাটা, কিন্তু আমি একটু মনে করেন লোভ সামলাতে পারিনি, আগেই কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি। খিরসাটা খুবই মজা হয়েছে, তা ভালো লাগছে। গুঁড়ো দুধ দিয়ে মানে খিরসাটা বানালে একটা আলাদা একটা মানে ঘ্রাণ আসে, তারপর খেতেও ভালো লাগে। তাই তো দেখেন আরেকটা পিঠাও কিন্তু আম্মা দিয়ে দিল, মানে এক এক করে সবগুলো পিঠাই বানিয়েছে। আর মাশাল্লাহ পিঠাগুলো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। তা আম্মা দেখেন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিল। এই তো আরেকটা পিঠা হয়ে গেল খুব সুন্দর করে। তাই একটু যদি ভাজাটা যদি একটু সুন্দর হয় না, তাহলে মনে করেন পিঠার উপরের মোড়টাও খুব সুন্দর আসে। আমি কিন্তু এবার কিন্তু মানে মিঠাই দেইনি, শুধু কিন্তু আপনার চিনি দিয়ে মানে কাইটা করেছি। তা দেখেন এই তো আমার প্রত্যেকটা পিঠাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে হয়েছে। পিঠাগুলো একটা বক্সে দিয়েছি, সেই বক্সটা মানে পুরো খাপা খাপা হয়ে গেছে, মানে অনেক হয়ে গেছে। এই কারণে মনে করেন যে আর আটছে না, এই কারণে আমি আরেকটা বক্সে ঢেলে নিচ্ছি। এই তো দেখেন এই বক্সটা আবার অনেক বড়, মানে পিঠা দিলে মনে হবে যে পিঠা তেমন দেইনি, কিন্তু এখানে পিঠা কিন্তু অনেক। তা সেগুলোই এক এক করে দিচ্ছিলাম কি করব, পরে দিয়ে মনে করেন এই বক্সটাতেই আমি দিয়েছি, আরও আম্মা বানাচ্ছে সেগুলো দিয়ে দেবে এখানে। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি এই বক্স থেকে ওই বক্সে দিয়ে দিলাম, সুন্দরভাবে হয়েছে। এখানে আম্মা আবার চা বানিয়ে নিয়ে আসছে আমার জন্য, আমার বোনের জন্য। তা আমরা আবার চা খেলাম। এই তো দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। আর ওখানে আছে হাঁসের মাংস, তাই পিঠা আর হাঁসের মাংসই বোনকে দিয়ে দেবে।